আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সারা দেশে সকলে বিভিন্ন ধরনের উদ্যোগ নেন, বিভিন্ন কাজ করেন। এই পর্যায়ে সহযোগী সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন তাকে আপনারা জানেন যে এই জায়গায় এক সময় সহযোগী সমন্বয়কারী হিসাবে কাজ করতেন সানজিদা হক বিপাশা। তার সাথে আপনাদের পরিচয় ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2018 সালের 12 মার্চ নেপালে এক বিমান দুর্ঘটনায় সপরিবারে নিহত হন। এরপরে শামীমা মুক্তা, সাবিয়া সুলতানা, নাবিলা খান, নিশাত ইসলাম অনেকেই এখানে কাজ করেছেন এবং তারা ভালো সুযোগ পেয়ে অন্যখানে চলে গিয়েছেন। আমাদের দরকার ছিল আন্দোলনের কর্মী, একটা মুভমেন্টের সোলজার। এই পর্যায়ে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজুর রহমান হাফিজ। আমরা ধারণা করছি যে তিনি আন্দোলনের কর্মী হিসেবে আমাদের সাথে লেগে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং যে কারণে তার সাথে আপনাদের প্রতিনিয়ত, ইতিমধ্যে হয়তো অনেকে ফোন পেয়েছেন, তার প্রতিনিয়ত তার যোগাযোগ থাকবে। উনি ফোন দিবেন, আপনাদেরকে মেইল করবেন, এই কাজটা করবেন। যাই হোক, তার সাথে পরিচয় হয়ে যাচ্ছে আপনাদের, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাফিজকে এখন আহ্বান করছি আমাদের সাম্প্রতিককালে যে কাজগুলো, কেন্দ্র সংশ্লিষ্ট যে কাজগুলো হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ সবার সাথে তুলে ধরার জন্য। ধন্যবাদ দাদাকে। সুশাসনের জন্য নাগরিক সৃজনের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আজকের এই মত বিনিময় সভা এবং পরিকল্পনা সভায় এই অঞ্চলের সুজন নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, নিজেদের ব্যস্ততাকে এবং ব্যস্ততাকে পাশ কাটিয়ে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুব সম্প্রতি এই কাজের সঙ্গে যুক্ত, তবে আমি এই স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে অনেক দিন থেকে ছিলাম। সম্প্রতি এই দায়িত্ব আমি পেয়েছি, স্যার আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, ইতিমধ্যে প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমি যে সকল এখন বিবরণ তুলে ধরবো, যে সকল কার্যক্রম, সেটি আমাদের কেন্দ্র সহ সারা দেশে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। 2023 সালে যে কার্যক্রমগুলো সুজন কর্তৃক বাস্তবায়িত হয়েছে, আমি সেটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি। আপনারা আজকে যেই সভায় মিলিত হয়েছে, মত বিনিময় ও পরিকল্পনা সভা, 2023 সালেও আমাদের এই 8টি বিভাগে 8টি হয়েছিল, যেটিতে আপনারা কেন্দ্রীয় কার্যনির্বাহী 4টি সভা হয়েছিল, যার 3টি ছিল অনলাইনে আর একটি সরাসরি 2023 সালে হয়েছিল। আপনাদের কার্যক্রম নিয়ে, অর্থাৎ সুজন নেতৃবৃন্দ সারা দেশে কি কাজ করে, কি প্রভাব পড়েছে, কি গুলো পড়ছে, সেগুলো নিয়ে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করি, যেটিকে আমরা নাম দিই সুজন সংবাদ। সুজনের কার্যক্রম নিয়ে সেই দুটি সুজন সংবাদ অনলাইনে সফট কপি নিয়ে আমরা ইন্টারনেটে এই যে একটি আছে, সেটিকে আমরা বলি হচ্ছে সুজন ই নিউজ লেটার। এরকম দুটি ই নিউজ লেটার আমরা 2023 সালে প্রকাশ করেছিলাম। সুজনের অন্যতম কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক, সেই নির্বাচনের সংশ্লিষ্ট ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস উদযাপন করেছিলাম আমরা সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন গিয়ে দুটি মানববন্ধন করেছিলাম। একটি ছিল টঙ্গী হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, আরেকটি রাজনৈতিক দলের প্রতি সংলাপ ও সমঝোতার আহ্বান নিয়ে। আমরা সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী, বিশেষ করে আমাদের দাবিটা ছিল ক্ষমতাসীন দলের প্রতি, সরকারের প্রতি যে উদ্যোগটা আপনাদের দিক থেকে আসে, সেটা হয়নি। একপাক্ষিক নির্বাচনের দিকে চেষ্টা গিয়েছে। শেষ পর্যায়ে এসে ডিসেম্বরের 28 তারিখে আমরা অনলাইনে একটা জাতীয় কমিটির সভা করেছি আমাদের সুজনে, এবং সেখানে আমাদের স্ট্যান্ডটা ছিল যে যেহেতু একতরফা নির্বাচন হচ্ছে, আমাদের কথা কেউ শুনলেন না, আমাদের আমরা আমাদের স্ট্যান্ড বলেছিলাম, আমাদের অবস্থানটা বলেছি যে নির্বাচন হচ্ছে। আমরা শুনছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি নির্বাচনে কেউ ভোট দিতে না যায়, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, এই যে সামাজিক নিরাপত্তা বিশ্বনীর মধ্যে যারা যে উপকার ভোগী আছেন তাদের কার্ড বাতিল হবে, এরকম প্রচার হচ্ছে। আবার
দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে যে ভোট দিতে যেতে হবে। আমরা সরকারি দলের প্রতি আহ্বান করেছি, দয়া করে এই কাজটি করবেন না। আপনারা ভোটারদের উপর চাপ সৃষ্টি করবেন না ভোট দেওয়ার জন্য। এবং এরাবাদী দল সভা তারা প্রথম দিকে বলেছেন নির্বাচনকে ঠেকিয়ে দেবেন, তারপর তারা বলেছেন যে পরবর্তীতে এক সময় গিয়ে তারা জনগণকে আহ্বান জানিয়েছেন যে এটা অংশগ্রহণমূলক নির্বাচন না, অতএব আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। দয়া করে আপনারা কোন ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে চায় আপনারা বাধা দেবেন না, আপনারা তাদেরকে আটকাবেন না। এটা ভোটারের স্বাধীনতা, ভোটার ইচ্ছা করলে ভোট কেন্দ্রে যাবে। আর কেউ যখন আমরা এই আহ্বানটা নির্বাচনের আগে সর্বশেষ আমাদের ইয়েটা ছিল, নির্বাচনের পরে আর আমরা নির্বাচনের একটা মূল্যায়ন, এর আগে তো আমরা প্রার্থীদের যে হলফনামা বিশ্লেষণ তুলে ধরেছিলাম, এবং নির্বাচনের পর আমরা নির্বাচনের একটা মূল্যায়ন এবং ইলেকটেডদের হলফনামার তথ্যগুলো আমরা তুলে ধরেছিলাম। সেখানে আমরা সর্বশেষ যেটা আহ্বানটা বলেছিলাম, একটা অস্বস্তি বিরাজ করছে, যে কোনো মুহূর্তে স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। সে কারণে সরকারের প্রতি আহ্বান করেছিলাম যে আপনারা যেহেতু সরকার গঠন করেছেন, আগামী দিনে রাজনীতিতে যেন স্থিতিশীলতা আসে এবং নির্বাচন প্রক্রিয়াটা এটা যাতে এমন হয় যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই দিকগুলো মাথায় বসে আগামী দিনের কথা আপনারা ভাবুন। এবং রাজনীতিটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, জনকল্যাণমুখী করা যায় সেটা ভাবুন। এইরকম একটা আহ্বান আমাদের ছিল। এবং আমরা বলেছিলাম যে নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো আপনারা বলেছেন, এখানে বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই জিনিসগুলো আপনারা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমাদের সর্বশেষ আহ্বান। এখানে জাতীয় নির্বাচনের সেই ছায়া এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেই বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ইলেকশন। এবং আপনারা তো দেখছেন যে ভোটাররা কিভাবে নিচ্ছে। প্রথম দফায় মাত্র 36.1% অংশ নিয়েছে। ভোটারদের আস্থা নষ্ট হয়ে গিয়েছে, তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না। এই অবস্থাটা চলতে পারে না, গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার যদি এরকম হতে থাকে। সেজন্য সব রাজনৈতিক দল মিলে যেন তারা বসে একটা সিদ্ধান্ত নেন, আমাদের গণতন্ত্রের উত্তরণ ঘটানোর জন্য তারা যেন পদক্ষেপ নেন, এই আহ্বান আমাদের। এ পর্যায়ে আমাদের আমি প্রেক্ষাপটটা বললাম যে আমাদের সর্বশেষ ইয়েটা কি ছিল। এবং এই নির্বাচনের পর সারা দেশের অসংখ্য সুজনের চিন্তাশীল মানুষ আছে, তারা কি ভাবছে, তাদের ভাবনাগুলো কি, আমরা কি করবো এখন, এগুলো জানা দরকার। এবং সেই ভাবনাটা জানার জন্য এবং আপনাদের পরামর্শ নেওয়ার জন্য কি করণীয় আমাদের, এটা ঠিক করার জন্যই আমরা এ পর্যায়ে মুক্ত আলোচনা পর্বে যাব। আপনারা আপনাদের কথাগুলো বলবেন। আমি আহ্বান করছি সুজনের কেন্দ্রীয় সম্পাদক, যিনি প্রতিষ্ঠাকাল থেকে এই দায়িত্ব পালন করছেন, ডক্টর বদিউল মজুমদার মহোদয়কে। তিনি আলোচনার সূত্রপাত করবেন এবং আপনাদেরকে এই আলোচনার মধ্যে যুক্ত করবেন। ডক্টর বদিউল মজুমদার। আমি আমার পক্ষ থেকে